মিরপুর ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব এলাকায় মৃত নারীকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনা, সিআইডির প্রতিবেদন ও ভুক্তভোগীদের প্রতিকারের দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মৃত নারীকে জীবিত দেখানোর এই বিস্ফোরক অভিযোগ করা হয় জাহাঙ্গীর হোসেন ও সাইফুল ইসলাম নিজামের বিরুদ্ধে। তো একজন ব্যক্তি, যে ব্যক্তি জাহাঙ্গীর হোসেন তার দলিল দাবি করেন, সেই দলিলের ভোটার এনআইডি হচ্ছে ময়মনসিংহের নূরজাহান বেগম, তার পিতার নাম আলাদা। আর প্রকৃত নূরজাহান বেগম হচ্ছে মাদারীপুরের। ময়মনসিংহের একটা ছোট্ট মেয়েরে দিয়ে এই দলিল সম্পাদন করান জাহাঙ্গীর হোসেন। এই দলিল জাহাঙ্গীর হোসেনের দলিলের যিনি মূল শনাক্তকারী, তিনিও সিআইডিতে মুসলেকা দিয়েছেন যে আমি এই সম্পত্তিতে অংশগ্রহণ করি নাই, যেহেতু আমরা একসাথে ব্যবসা করতাম। উনি আমার কাছে থেকে সই নিয়েছেন, জমির রেজিস্ট্রির দিন আমি ছিলাম না। উনি যে জমির দাবি করেন তার আরএস রেকর্ডের মধ্যে যেটা আছেন, সেখানে আরেকটা খতিয়ান হয় তার প্রিভিয়াস বায়ার নামে, সেটা হচ্ছেন 501 নম্বর খতিয়ান দ্বিগুণ মৌজা, যার নামে মন্তব্য কলমে তাকে দেওয়া হয়েছে, তার অংশটা ওখানে রেকর্ডবদ্ধ হয়েছে। সেই ভাইয়ার ধারাবাহিকতা ঠিক রেখে উনি শেষের যে দুটা দলিল, সেই দলিলটা উনি জালজালিতি করে এই দলিলটা সংযুক্ত করে দিয়ে উনি ওনার জমির দাবি করেন। ওই নূরজাহানের যে ধারাবাহিকতা আপনি জানতে চাচ্ছেন, এটা হচ্ছে সিএস দাগ হচ্ছে 814 দাগ, 814 দাগ সিএস দাগ। আমি আবার বলছি, সিএস দাগ হচ্ছে 814 দাগ। এই জমির মালিক হচ্ছেন আমাদের এলাকার আব্দুল সাত্তার মোল্লা সাহেব। এই সাত্তার মোল্লা সাহেব 1993 সালে নূরজাহানের কাছে বিক্রয় করেন। নূরজাহান 1998 সালে 5461 নম্বর দলিলে ইস্টার্ন হাউজিং এর কাছে বিক্রি করেন। ইস্টার্ন হাউজিং এমন একটি কোম্পানি, এখনো তারা মানুষের কল্যাণে কাজ করেন। ওনারা প্রথমেই কিন্তু শুরু করেছেন মানুষের জন্য জয়েন্ট ভেঞ্চারের যে ব্যবস্থা, যে অর্ধেক 50% আপনি নেবেন, 50% অন্য নেবেন, এবার জয়েন্ট ভেঞ্চারের যে ব্যবস্থা। আমার নাম হলো আব্দুল আজিজ। আমার আব্বার নাম মরণ আলী মোল্লা। আর আমার গ্রামের উত্তর কাপরুল, থানা কাপরুল। আমাদের কিছু জমি এই মিরপুর ওই আপনার 12 নম্বর আলু দ্বিগুণ মৌজার ভিতরে আসছিল, কারণ এটা 72 সনে একর হয়। আমার আব্বা তখন জীবিত, তখন 72 সনে একর হওয়ার পরে 3টা দাগে বোধহয়, হ্যাঁ 3টা দাগে একরের বিল উড়ায় আনা আমার আব্বা। একটা দাগ বাইরে ছিল, একর হয় নাই, এই 804 দাগ। এই জমিটা রয়েছে, তা আমাদের এত স্মরণ ছিল না। পরে জানলাম যে আমার একটা দাগ আমার আব্বার বাইরে রয়েছে 16 শতাংশ। এই 16 শতাংশ জমি এই ভাইদের কাছে আমরা 23 সনে আমরা সবাই ছড়ি ওয়ারিশ বিক্রি করছি। দুইটা বিষয়, একটা পৈতৃক আর একটা হচ্ছে পারচেজ করা স্ট্যান্ড। প্রত্যেকটা এই যে মরণ আলী, হ্যাঁ মরণ আলীর কাছে 23 সালে প্রত্যেকটা 16 শতাংশ, এই 16 শতাংশ। আর ওই একাধিক দাগ থাকাতে উনি কি করছে, ওই আর ভেঙে আমার ওই প্লটটার মধ্যে যা ই করছে, ঢুকে পড়ছে। হ্যাঁ, কার ওনার সাথে নূরজাহানের সম্পর্ক নাই, কিন্তু ওনার যে দলিলের মরণ আলীর যে সাবজেক্টটা, আমার এই দলিলের সাথে মরণ আলীর কোনো সম্পর্ক নাই। মরণ আলীর সম্পর্ক আছে মরণ আলীর ছেলে এমদাদ হোসেন একটা মিসকেস করে 162 2023 সালে, সেটা ইসমাতারা থেকে এবং সোহেল থেকে মরণ আলী জমি কিনে। এটা হলো 1/1 খতিয়ানে গেছে। আর এটা আমি যে জমিটা নিছি, সেই জমিটা হলো যে আপনার সিটিতে 1479 নম্বর খতিয়ানে তার নূরজাহানের নামে রেকর্ড হয়। এখানে মরণ আলী থেকে আমি কোনো জমি কিনে, এবং আমার যে পূর্বের মালিক নূরজাহান, সেও তার থেকে কিনে নেয়। আর মরণ আলীর জমি হলে 1/1 খতিয়ানে চলে গেছে, সেখান থেকে আমাদের এটা কোনো ফাংশনই নাই। এ পর্যন্ত বাইজি যে দাবি করতেছে তার কোনো প্রমাণ সে দেখাতে পারে। আমি বারবার বলছি, আপনি যদি 16 শতাংশ জমি নূরজাহান বেগম অথবা তার ওয়ারিসদার থেকে কিনে থাকেন, তাহলে তার প্রমাণ দেন। প্রমাণ সাপেক্ষে আমি বড় কাছে আমার দলিল উদ্ধ করব। আর যদি প্রমাণ দিতে না পারেন, তাইলে আপনি এখান থেকে সরে যাবেন। অর্থাৎ নূরজাহান বেগম যে ছিল, তে ওয়ারিস সূত্রে পাওয়া দলিল তার মা খাতিমুন বিবি থেকে পাওয়া, সেই জমি আমি কিনছি। এখানে তার কোনো ওয়ারিশ নাই। যে তার একটা মেয়ে ছিল, সেটা পালক মেয়ে হিসাবে তো কোনো ওয়ারিশ দাঁড়াইতে পারে না এবং সম্পত্তি পায় না, এবং তার মেয়েকেও লিখে দেয় না।
সে জীবিত থাকা অবস্থায় সে আমাকে দিয়ে গেছে এবং 18 সালে আমার দলিল রাখার 3 মাস পরেই নূরজাহান বেগম মারা যায় এবং সে ইবোলোকে বসবাস করতেন, ইবোলোকে থাকা অবস্থায় মারা গেছে। আর তার স্বামী মারা গেছে তার আগে, যেহেতু তার কোনো সন্তান নেই, বাড়িতে সে কখনো যায় নাই। ইস্টার্ন হাউজিং হয়েছে নূরজাহানের বেগম ক্রয় সূত্রে 60% জমি, 814 দাগ CS, আর RS হলো 1315, আর সিটি হলো 8407 দাগে কিনছে 60%। এই দলিল দিয়ে সে 3 বারে খারিজ করেছে। প্রথম 60% 13-14-তে করছে, এরপর 60% করছে সে আপনার 14-15, এরপর আবার 404.12 করছে আপনার 11 এবং 12-তে, অর্থাৎ টোটাল 3টা খারিজে সে জমি খারিজ করে নিয়ে গেছে নূরজাহান বেগম থেকে। আমি যে খতিয়ান থেকে নূরজাহান বেগম থেকে কিনছি তার নূরজাহান বেগমের নামে রেকর্ড হয়েছে 28.19, সেখান থেকে আমি 16 খারিজ করে নিয়েছি। এবং এই ইস্টার্ন হাউজিং 2টা দলিল মানে একই দলিল দিয়ে 2বার খারিজ, একবার 60%, একবার হলো যে 412। এরপর আর 1/1 থেকে ইস্টার্ন হাউজিং খারিজ করে নিয়ে গেছে 60%। এই 3বার অর্থাৎ 420 মিসকেস নম্বর, 1109 মিসকেস নম্বর এবং 1203 মিসকেস নাম্বার, এই 3টা মিসকেস মানে 18.12 খারিজ করে নিয়ে গেছে সে। তারা হুমকি দিয়েছে এই জমি তাদের নিবেই, তারা যে কোনোভাবে যে কোনো পন্থা এবং আমাকে ক্ষতি করে হলে নেবে। রাজনৈতিক পরিচিতি সে আওয়ামী লীগের আগে পূর্ব সংসদ ইলিয়াস মোল্লার হলো ক্যাডার বাহিনী।